কুরআন ও হাদিসের আলোকে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী অলৌকিক ঘটনাবলী পার্ট 2 বিদায় হজের ঘোষণা দিয়েছেন। তার তিরোধানের পর পরবর্তী প্রজন্ম সাহাবীদের এমন একটি বিরাট দলের সান্নিধ্য পেয়েছেন, যাদের প্রাত্যহিক জীবনের সব ইবাদত ও কাজকর্ম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ মেনে বাস্তবায়িত হতো। তারপর সময়ের দূরত্ব যত বাড়তে থাকে, নবীজি সম্পর্কে জানার কৌতূহল বৃদ্ধি পেতে থাকে। তিনি কেমন ছিলেন এই প্রশ্নের আধিক্য মহানবীর জীবন কাহিনী রচনার পথ উন্মুক্ত করে দেয়। প্রজন্মান্তরে মহানবীকে দেখা ও তাকে জানার প্রবল ইচ্ছার কথা কি তিনিও জানতেন। যেমন তিনি বলেছেন, তোমাদের পরে উম্মতের মধ্যে আমার প্রতি এতটা ভালোবাসাসম্পন্ন লোক আসবে, যারা তাদের সম্পদ পরিজনের বিনিময় হলেও আমাকে দেখতে চাইবে। মুসলিম সহিহ হাদিস 2832। তো জীবিত সাহাবীগণ নবীজির বিবরণ তুলে ধরা শুরু করলেন, কখনো সংক্ষেপে, কখনো সবিস্তারে, আবার কখনো বা আংশিক। এভাবেই একসময় ধারাবাহিক জীবনী সামনে চলে এল। জীবনী গ্রন্থের দুটি বাহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী আলোচনার প্রধানতম দুটি বাহু রয়েছে। একটি হল সিরাত, যাকে সিয়ার ও মাগাজিও বলা হয়। সিরাত মানে জীবনী। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীর যে সাধারণ ধরনটি দেখি, অর্থাৎ জন্ম থেকে তার জীবনের ধারাবাহিক ঘটনাবলীর বিবরণ, সেটি সিরাত নামে পরিচিত এবং এ জাতীয় গ্রন্থকে সাধারণত সিরাত গ্রন্থ বলা হয়। তবে আরেকটা দিক আছে, নবীজির দৈহিক গঠন, আচরণ ও কার্যক্রমের বর্ণনা। একে বলে শামায়েল। শামায়েল রচনার ধারাটা শুরু হয় একটু পরে। শামায়েল গ্রন্থকারকগণ প্রথম দিকে কেবল নবীজির দৈহিক বৈশিষ্ট্য আলোচনা করার মধ্য দিয়ে তার অবয়ব প্রকৃতি তুলে ধরার চেষ্টা করতেন। পরবর্তী সময়ে আরও বিস্তৃতি আকারে নবীজির আচার আচরণ, ইবাদত বন্দেগী, বিনয়কোমলতায়ভাবে তার ব্যক্তিজীবনের সব দিক উল্লেখ করা হতে থাকে। ভূমিকায় সংকলক বলেছেন, গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম এখন একটি বাস্তবতা। আর এটি গড়ে উঠেছে দুনিয়ার বিভিন্ন জাতির মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে। এখন বিভিন্ন জাতির মধ্যে যেভাবে বন্ধন তৈরি হয়ে সেটি দ্বিতর হচ্ছে, মানব ইতিহাসে আগে তা কখনো দেখা যায়নি। আমরা এখন সবাই এই বৈশ্বিক গ্রামের অংশ। আর তা আমাদের ভৌগোলিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়েই। যতই আমরা এই বৈশ্বিক গ্রামকে সামনে এগিয়ে নিতে পদক্ষেপ নেই, ততই আমরা আসলে কোরআনের শিক্ষা ও তাৎপর্যের দিকে অগ্রসর হই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। অর্থাৎ, হে মানুষ, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি, পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা এক অপরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে সেই আল্লাহর কাছে বেশি মর্যাদাসম্পন্ন যে বেশি সাবধানী। আল্লাহ সবকিছু জানেন, সব খবর রাখেন। সূরা হুজুরাত আয়াত 1-3। সংকলক জানিয়েছেন, বইটি তিনি মূলত রচনা করেছেন বিশ্বের সব দেশের সরকারি ও রাজনৈতিক নীতি নির্ধারকদের জন্য। কেননা ইসলামকে সঠিক ও সম্যকভাবে বোঝা এবং এর প্রতি আকর্ষণের রহস্য জানা এখন আর কোনো মেধার বিলাসিতা নয়, অল্প কিছু অতি উৎসাহী মানুষের একক কাজও এটি নয়। এক সময় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী আমলাদের ইসলাম সম্পর্কে জানার কোনো সময় ছিল না। অথচ এখন বিশ্বের শান্তি ও অগ্রগতির স্বার্থেই বিষয়টা সবাইকে জানতে ও বুঝতে হচ্ছে। আর এর জন্য বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ও কাজ ভালোভাবে জানা এবং সেসবের তাৎপর্য উপলব্ধি করা জরুরি। বইটিতে সে বিষয়গুলোই সংক্ষেপে তুলে ধরা হয়েছে।